হ্যালো এভরিওয়ান, আই হোপ আমি আশা করছি সবাই অত্যন্ত ভালো আছেন। তো আজকে আমি তোমাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ কমন না এসো স্টোরি প্যারাগ্রাফ। আমরা কম্পোজিশন স্টোরি প্যারাগ্রাফ কিভাবে লিখবো এটার একটি গুরুত্বপূর্ণ টেকনিক আছে। যদি তুমি আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি অন্তত কমন না আসা সত্ত্বেও তুমি স্টোরি, কম্পোজিশন এবং প্যারাগ্রাফ লিখে আসতে পারবে। পরীক্ষায় কম্পোজিশন, স্টোরি এবং প্যারাগ্রাফ কমন না আসা সত্ত্বেও তোমরা কিভাবে লিখবে আমি একটি ট্রিক্স দেব, যেগুলো তোমরা অবলম্বন করলে, ফলো করলে তোমরা অবশ্যই লিখে ফেলতে পারবে কোনো একটি প্যারাগ্রাফ অথবা স্টোরি। তো ফার্স্টে আমি বলবো, ফার্স্ট ট্রিকটা হচ্ছে তোমরা যারা সেন্টেন্স মেক করতে পারো তারা চাইলে সেই প্যারাগ্রাফ স্টোরির প্রেক্ষিতে সেই যে নাম দিয়ে আসছে, ধরো তোমার স্টুডেন্ট লাইফ, ধরো মাই ভিলেজ অথবা অ্যান ওল্ড ম্যান, এ বেগার, এভাবে অনেক স্টোরি এবং অনেক কি আছে, অনেক কম্পোজিশন প্যারাগ্রাফ আছে। তো তোমরা যারা সেন্টেন্স মেক করতে পারো তারা সেন্টেন্স মেক করে করে তোমরা স্টোরি, প্যারাগ্রাফ, কম্পোজিশন লিখতে পারবে। ধরো তুমি একটি সেন্টেন্স মেক করতে পারো, দেয়ার আর লিভ অ্যান ওল্ড ম্যান ইন দ্য ভিলেজ। সেখানে একটি ধরো দেয়ার আর সেখানে লিভড বাস করত অ্যান ওল্ড ম্যান একটি বৃদ্ধ লোক ইন এ ভিলেজ একটি গ্রামে অথবা দা ভিলেজ। তো তোমরা ঠিক এভাবে তোমরা যারা রাইট ফ্রম অফ ভার্ব জানো, একটি সেন্টেন্সের প্রিপোজিশন অথবা পূর্বের অংশ, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্বের কোন ফর্ম হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে সেন্টেন্সের মধ্যে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। যদি সাবজেক্টের মধ্যে নিজেই থাকে তাহলে ভার্ব হুবহু বসে যাবে, অর্থাৎ বেস ফর্ম বসবে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে তোমরা যারা স্টোরি, কম্পোজিশন, প্যারাগ্রাফ খুব চেষ্টা করে পারো না, তোমরা আগে সেই স্টোরিটা মনের মধ্যে বানিয়ে ফেলবে। তারপর তুমি যে বাংলা বাক্যটি সেখানে লিখতে যাবে কোথায়, খাতার মধ্যে। আমাদের সুবিধার্থে এগুলো বলা, যদি তোমরা শিখো এবং মুখস্থ করো তাহলে এটি তোমাদের জন্য না। তো যদি তুমি না পারো শেষ পর্যায়ে, সেটার জন্য আজকে আমি এই ট্রিকগুলো দিচ্ছি। তো তুমি যে বাংলা বাক্যটা মনের মধ্যে আনবে, যে সেখানে একটি লোক বাস করতো, তো বলছিলাম দেয়ার আর লিভড অ্যান ওল্ড ম্যান ইন দ্য ভিলেজ, এভাবে তার নাম, হিজ নেম ইজ ফরহাদ, তার নাম হচ্ছে ফরহাদ, মানে এভাবে। তো এভাবে তোমরা সেন্টেন্স মেক করে করে একটি 200 ওয়ার্ড এবং এর চেয়ে বেশি অথবা কম তোমরা কম্পোজিশন, স্টোরি এবং প্যারাগ্রাফ খুব সহজে লিখে ফেলতে পারবে। তো এটি তোমরা যারা সেন্টেন্স মেক করতে পারো না তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি সেই সংক্রান্ত কিভাবে খুব সাবলীল ভাবে সহজ কিছু সেন্টেন্স মেক করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেব তোমাদের সুবিধার্থে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরি লেখার সুবিধার্থে লেখার জন্য। তো আমি প্রথম ট্রিক্সটা তোমাদের হয়তো বোঝাতে পারলাম যে সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেক করে করে যদি তুমি লিখো, রাইট ফ্রম অফ ভার্ব যদি ঠিক হয় একটা সেন্টেন্সের মধ্যে, একটি সেন্টেন্স তুমি যেমন লিখো না কেন, যদি সেন্টেন্সটি ঠিক হয়, সাবজেক্ট, ভার্ব, যদি অবজেক্ট এবং প্রিপোজিশন, আর্টিকেল যদি ঠিক থাকে, কনজাংশন, ইন্টারজেকশন যদি ঠিক থাকে, তাহলে সে সেন্টেন্সটি কাটার কোনোই সুযোগ নেই। অবশ্যই তোমরা সেটাতে নাম্বার পাবে। তো আমি হয়তো বোঝাতে পেরেছি। এরপর সেকেন্ড ট্রিক্সটি হলো, তোমরা যারা ভোকাবুলারি পারো না অবশ্যই বেশি বেশি ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং পড়তে হবে, যাতে তোমরা খুব সহজে সেন্টেন্সের অর্থ বোঝাও, সেন্টেন্স মেক করতে পারো। তো এটার জন্য তোমরা আরো একটি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, সেটি হচ্ছে সারাদিনে তো অনেক ঘন্টা সময় থাকে, তোমরা খাওয়ার সময় লিখতে, পড়তে, হাঁটতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেক সময় বের করো। যদি তুমি তোমার ফিউচারে ভবিষ্যতে কিছু করতে চাও, সফল হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ফার্স্ট থেকে তোমাকে স্ট্রাগল, স্যাক্রিফাইস এবং চেষ্টা ট্রাই করতে হবে। সুতরাং তুমি প্রতিদিন ঘুমানোর পূর্বে অন্তত 10টি ভোকাবুলারি সেগুলো কোন পার্টস অফ স্পিচে পড়ছে এবং সেগুলোর অর্থ কি। যদি তুমি সেটা করো, যদি তাই না করো, যদি তুমি প্রত্যেক ঘন্টা, দিনের মধ্যে 10 ঘন্টায় যদি 1 ঘন্টায় একটি করে দেখো, তাহলে তুমি সেটা খুব সহজে মানিয়ে নিতে পারবে, শিখতে পারবে। যদি তাই না পারো তাহলে তুমি একটি কাগজের মধ্যে প্রতিদিন কোনো একটি বই থেকে, ইংলিশ গাইড অথবা গ্রামার অথবা ভোকাবুলারি বই থেকে 10টি ভোকাবুলারি অথবা ওয়ার্ড মিনিং একটি কাগজের মধ্যে লিখে রাখবে। সেগুলো তুমি পকেট থেকে বের করে করে দেখতে পারো কয়েক ঘন্টা যখন তুমি সময় পাও। ঠিক এভাবে তুমি
অনেক ভোকাবুলারি এবং ওয়ার্ড মিনিং শিখতে পারো। তো আজকের ভিডিও হয়তো তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অনেক উপকৃত হবে আজকের এই ভিডিও ট্রিক গুলো অ্যাপ্লাই করে। তো আজকের ভিডিও পর্যন্ত তোমরা এতক্ষণ দেখতেছিলে আকরাম ইংলিশ স্কুল। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাও যেগুলো থেকে তোমরা কিছু না কিছু অন্তত জানতে পারো। আসসালামু আলাইকুম।